হরে কৃষ্ণ বন্ধুরা, রাধে রাধে। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আমিও ভালো আছি। চলে এসেছি একটা নতুন পর্বে আলোচনা করার জন্য। সামনেই আসতে চলেছে আমলকি একাদশী ব্রত। তো হরে কৃষ্ণ, সকলেই বলো হরে কৃষ্ণ দিয়ে ভিডিওটি শুরু করছি। হরে কৃষ্ণ। আমলকি একাদশী ব্রত পালন করতে হবে 9 মার্চ 2025 রবিবার নাকি 10ই মার্চ 2025 সোমবার। আজকে আমরা আমলকি একাদশীর ব্রত মাহাত্ম্য সম্পর্কে আলোচনা করব। তো এই আমলকি একাদশী হলো ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত বা যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই আমলকি একাদশী ব্রতের দিন কোনো মানুষ যদি আমলকি গাছে স্মরণ করে তাহলে সে গাভিধানের ফল লাভ করে। যদি আমলকি গাছের দর্শন করে তাহলে সে তারও দ্বিগুণ ফল লাভ করে। এবং যদি কেউ এই আমলকি গাছের বৃক্ষের নিচে বসে হরিনাম জপ করে, শাস্ত্র অধ্যয়ন করে, তাহলে তিনি সহস্র গাভিধানেরও ফল লাভ করে। তো এই আমলকি একাদশী ব্রত অনেক গুরুত্বপূর্ণ। এই আমলকি বৃক্ষ হলো সবচেয়ে পৃথিবীর পুরনো বৃক্ষ, প্রাচীন বৃক্ষ যাকে বলে আর কি। এবার প্রশ্ন হচ্ছে, কবে পড়েছে এই আমলকি একাদশী ব্রত? আমলকি একাদশী ব্রত ভারত বাংলাদেশে পালিত হবে 10ই মার্চ এবং এশিয়া মহাদেশে ও দক্ষিণ পূর্ব এশিয়া, মধ্য এশিয়া, পূর্ব এশিয়া সবেই 10ই মার্চ পালিত হবে, কিন্তু আমেরিকা, দক্ষিণ আমেরিকা 9ই মার্চ পালিত হবে। তো এবার জেনে নেওয়া যাক 9ই মার্চ কোন কোন জায়গায় পালিত হবে এবং 10ই মার্চ কোন কোন জায়গায় পালিত হবে। যে সকল স্থানে 9ই মার্চ ব্রত পালন করা হবে: আমেরিকা, কানাডা, মেক্সিকো, ব্রাজিল, আর্জেন্টিনা, চিলি, পেরু, কলম্বিয়া, গয়ানা সহ উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশ, ইউক্রেন, গ্রিক, রোমানিয়া, সার্বিয়া, পোল্যান্ড, রাশিয়া, ফিনল্যান্ড, সাইপ্রাস, মিশর, উগান্ডা, সুদান সহ এই সকল স্থানে 9ই মার্চ পালিত হবে এবং 10ই মার্চ পালিত হবে। 10ই মার্চ পালিত হবে ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, চীন, জার্মান, মালয়েশিয়া, সিঙ্গাপুর সহ পূর্ব এশিয়া, মধ্য এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়ার সকল দেশ, মধ্যপ্রাচীনের দুবাই, আরব আমিরাত, বাহরাইন, সৌদি আরব, কুয়েত, কাতার, ওমান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইউরোপের সুইডেন, নরওয়ে, ডেনমার্ক, লন্ডন, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, ইতালি, স্পেন, পর্তুগাল, বেলজিয়াম, নেদারল্যান্ড, আয়ারল্যান্ড, সুইজারল্যান্ড, মাল্টা, অস্ট্রেলিয়া এই সকল স্থানে 10ই মার্চ পালিত হবে এই ব্রত। তো আমরা জেনে নিলাম কোন কোন স্থানে কবে একাদশী ব্রত পালন হবে। অর্থাৎ এই আমলকি একাদশী ব্রত সকলেই পালন করবে ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী আমলকি একাদশী ব্রত। এবং একাদশী ব্রত কিভাবে পালন করবেন, কি কি খাবেন, কি কি বর্জন করবেন, এই বিষয়ে এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। একাদশীর আগের দিন আপনারা দন্তমাজন করে নেবেন খাওয়ার পরে। একাদশীর পরের দিন যারা পারবেন নির্জলে উপবাস থাকতে তারা নির্জলে উপবাস থাকবেন, আর যারা পারবেন না তারা নির্জল ফলমূল আদি গ্রহণ করে উপবাস করতে পারেন। এবং একাদশীর দিনে পঞ্চশস্য রবিশস্য বর্জনীয়। একাদশীর দিনে আপনারা ফলমূল আদি সাবুদানার পায়েস, কাঠবাদাম, চীনাবাদাম, দুধের সমস্ত জিনিস এইসব গ্রহণ করতে পারেন। কিন্তু পঞ্চশস্য রবিশস্য বর্জনীয়, ছোলাও বর্জনীয়, সেমাইও বর্জনীয়, সুজি বর্জনীয়, এগুলো পঞ্চশস্য রবিশস্যের মধ্যে পড়ে। এবং এই একাদশীর দিনে প্রাতঃস্নান করতে পারেন, মঙ্গল আরতি করতে পারেন, তুলসীতে জলদান করতে পারেন। বছরে 365 দিনেই তুলসীতে জলদান করতে পারেন। একাদশী, রবিবার এগুলো বন্ধ রাখার কোনো শাস্ত্রেই উল্লেখ নেই। তো বছরে 365 দিনই তুলসীতে জলদান করতে পারেন, তুলসী পরিক্রমা করতে পারেন। একাদশীর যেই একাদশীর দিন সেই একাদশীর বিশেষ মাহাত্ম্য পাঠ করতে পারেন। এবং একাদশীর পরের দিন পারণের সঠিক সময় অনুসারে পঞ্চশস্য রবিশস্য গ্রহণ করে রুটি বা অন্নপ্রসাদ গ্রহণ করে ও পারণ সম্পূর্ণ করে উপবাস ভঙ্গ করতে পারেন। এবং এই আমলকি বৃক্ষ কিন্তু সর্বপ্রাচীন বৃক্ষ। আমাদের বিশ্বের সর্বপ্রথম গাছ হলো এই আমলকি গাছ।
আমলকি বৃক্ষে পৃথিবীর সর্বপ্রথম গাছ, যা ভগবান বিষ্ণুর মুখপদ্ম থেকে এক বিন্দু জল, চন্দ্র বর্ণিত এক বিন্দু জল, সেই জল থেকেই এই আমলকি গাছের উৎপত্তি হয়েছে। এই আমলকি বৃক্ষে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর বাস করেন, ঋষিরা বাস করেন। আমলকি ফল আপনারা একাদশীর দিনে ভগবানকে নিবেদন করার চেষ্টা করতে পারেন, এবং যারা ফলমূলাদি গ্রহণ করে একাদশী ব্রত পালন করবেন তারা ভগবানকে নিবেদন করার পর এই আমলকি প্রসাদ হিসেবে গ্রহণ করতে পারেন। এবার জেনে নেওয়া যাক একাদশীর আমলকি একাদশীর ব্রত মাহাত্ম্য। আমলকি একাদশী। যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, মহাফলদাতা বিজয়া একাদশীর কথা শুনলাম। এখন ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী যে নামে খ্যাত তা বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহাভাগ যুধিষ্ঠির, মন্থরার প্রশ্নের উত্তরে মহাত্ম বশিষ্ঠ এই একাদশীর মহিমা কীর্তন করেছেন। বশিষ্ঠ মুনি এই মহা একাদশীর মহিমা কীর্তন করেছেন। আপনার কাছে এখন আমি সেই কথা বলছি। আমলকি একাদশীর মাহাত্ম্য। এই একাদশী নাম আমলকি। বিষ্ণুলোক প্রদানকারী রূপে এই একাদশী বিশেষভাবে মহিমান্বিত। একাদশীর দিন আমলকি বৃক্ষের তলায় রাত্রি জাগরণ করলে সহস্র গাভীদানের ফল লাভ হয়। পাণ্ডব নন্দন, পূর্বে ব্রাহ্মণ রাত্রিতে দৈনন্দিন প্রলয় উপস্থিত হলে স্থাবর জঙ্গল সহ দেবতা ও অসুর ও রাক্ষস সব কিছুই বিনাশ হয়। তখন ভগবান সেই রণী কারণ সমুদ্রে অবস্থান করেন। তার পদ্মমুখ থেকে চন্দ্রবর্ণের এক বিন্দু জল ভূমিতে পড়ে। সেই জলবিন্দু থেকে এক বিশাল আমলকি বৃক্ষের উৎপত্তি হয়। এই বৃক্ষের স্মরণ মাত্র গোদানের ফল দর্শন তাহার দ্বিগুণ, এবং ফল ভক্ষণে 3 গুণ ফল লাভ হয়। এই বৃক্ষের ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর সর্বদাই বাস করেন। এর প্রতিটি শাখা প্রশাখা ও পাতায় ঋষি, দেবতা, প্রজাপতিগণ বাস করেন, এবং বৃক্ষের আদি তলা ও তার পরম বৈষ্ণব রূপে বিখ্যাত। অতএব এই শ্রেষ্ঠ ব্রত সকলেই পালনীয়। কারণ এই ব্রতে একটি অদ্ভুত ইতিহাস আপনার কাছে বর্ণনা করছি। প্রাচীনকালে বৈদিশ নামে এক প্রসিদ্ধ নগর ছিল। এই নগরে চৈত্ররথ নামে এক রাজা রাজত্ব করত। চন্দ্রবংশীয় পাশবিন্দু রাজার পুত্র নামে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তিনি অত্যন্ত শক্তিবান এবং ঐশ্বর্যশালী ছিলেন। শাস্ত্র জ্ঞানেও তিনি ছিলেন স্বনিপুণ। তার রাজ্যে সর্বত্র মনোরম আনন্দপূর্ণ এক দিব্য পরিবেশ লক্ষ্য করা যেত। প্রজারা ছিলেন বিষ্ণুভক্ত পরায়ণ। সকলেই একাদশী পালন করতেন। তার রাজ্যে কোনো অভাব অমঙ্গল ছিল না। এইভাবে প্রজাদের নিয়ে রাজা চৈত্ররথ সুখে দিন যাপন করতে থাকেন। এক সময় ফাল্গুনী শুক্লপক্ষের দ্বাদশী যুক্ত আমলকি তিথির সমাগম হওয়ায় রাজ্যের সকলে এই ব্রত পালনের সংকল্প করেন। এই দিন প্রাতঃস্নানের পর প্রজাদের নিয়ে রাজা ভগবান বিষ্ণুর মন্দিরে যান। সেখানে সুবাসিত জলপূর্ণ কলস, ছত্র, বস্ত্র, পাদুকা, পঞ্চরত্ন ইত্যাদি দিয়ে সাজিয়ে স্থাপন করেন। তারপর ধূপ দীপ দিয়ে যত্ন সহকারে মুনি ঋষিদের দ্বারা শ্রী পরশুরামের মূর্তি সমন্বিত আমলকির পূজা করেন। হে পরশুরাম, হে রেণুকা সুখবর্ধন, হে ধরিত্রী, হে পাপ বিনাশকারী আমলকি, তোমাকে প্রণাম। আমার অর্ঘ্যজল গ্রহণ করো। এইভাবে দিয়ে যথাবিধি পূজা প্রস্তুতি নৃত্যগীতি করে রাজা ভক্তি ভরে সেই বিষ্ণু মন্দিরে রাত্রি জাগরণ করতে লাগলেন। এক সময় দৈবযোগ ও একটি বেদ সেখানে উপস্থিত হয়। পূজার সামগ্রী সহ ব্যক্তিকে এককে রাত্রি জাগরণ করতে দেখে সে কৌতূহল সংক্রান্ত হলো। সে ভাবল, এসব কি ব্যাপার?
বিষ্ণু মন্দিরে প্রবেশ করে বসে পড়ল। কলসের ওপরে স্থাপিত বিষ্ণু মূর্তির দর্শন করল। ভগবান বিষ্ণু এবং একাদশীর মাহাত্ম্য মনোযোগ দিয়ে শুনল। সারা রাত সেই ব্যক্তি কিছুই আহার করেনি। এইভাবে ক্ষুধায় কাতর হয়ে সেখানে রাত্রি জাগরণ। পরদিন প্রজারা সহ রাজা নগরের দিকে যাত্রা করলেন। সেই ব্যথিত ও তার ঘরে ফিরে দেখল এই রকম এক সময় বেদের মৃত্যু হলো। একাদশীতে রাত্রি জাগরণ ব্রতর প্রভাবে সেই ব্যাধি পরবর্তী জন্মে এক রাজ্যের অধীশ্বরী রূপে নিযুক্ত হলো। ও জয়ন্তী নামে এক নগর ছিল, যেখানে বিদুরদ নামে এক রাজা বাস করত। সেই বিদুরদ রাজার মহাবীর পুত্ররূপে জন্মগ্রহণ করলেন। তার নাম হলো বসুরদ। 1,00,000 গ্রামের আধিপত্য তিনি লাভ করলেন। তিনি ছিলেন সূর্যের মতো তেজস্বী, চন্দ্রের মতো কান্তিমান ও পৃথিবীর মতো মহা ক্ষমতাশীল। বিভিন্ন সদ্গুণে ভীষণ বসুরদ পরম বিষ্ণু ভক্তির পরায়ণ হলো। এই মহাদাতা রাজা একবার শিকার করতে গিয়ে পথ ভুলে যান। গভীর জঙ্গলের মধ্যে ক্ষুধায় পীড়িত হয়ে তিনি ক্লান্তিবশত শুয়ে পড়েন। এমন সময় কতগুলি পর্বতনিবাসী স্বেচ্ছায় রাজার কাছে এসে নানাভাবে উৎপীড়িত করতে থাকেন। রাজাকে তাদের শত্রু মনে করে তারা তাকে হত্যা করার চেষ্টা করেন। পূর্বে এই রাজা আমাদের পিতা মাতা পুত্র পৌত্র সবাইকে মেরে ফেলেছে, আমাদের গৃহ ছাড়া করেছে, এই রকম বলতে বলতে স্বেচ্ছায় রাজাকে হত্যা করতে উদ্যত হন। তারা বিভিন্ন অস্ত্র শস্ত্র দিয়ে তাকে আঘাত করতে থাকে, কিন্তু আশ্চর্যের বিষয় তাদের সকল প্রকার চেষ্টাই ব্যর্থ হয়। রাজা কোনো ক্ষতি তারা সাধন করতে পারেনি। তখন রাজার শরীর থেকে নানা অলঙ্কার ভূষিত এক পরম সুন্দরী স্ত্রী মূর্তির আবির্ভাব হলো। মহাশক্তিধারিণী এই নারী অল্প সময়ের জন্য সকল পাপ স্নেহ স্বেচ্ছা নিধন করে রাজার নিদ্রা ভঙ্গ হলো। এই ভয়ানক কাণ্ড দেখে রাজা অত্যন্ত বিস্মিত হলেন। তিনি বলতে লাগলেন, আহা, আমার শত্রুদের হত্যা করে কে আমার প্রাণ রক্ষা করলো? এমন কৃপালু কে আছে? আমি আর প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। এমন সময় দৈববাণী হলো, ও ভগবান কেশব ব্যতীত মগ্রগতকে রক্ষা করবার আর কে আছে? তিনি শরণাগত পালক। দৈববাণী শুনে ভক্তিযুক্ত চিত্তে গৃহে ফিরে এলেন। তারপর প্রজাসহ মহাসুখে ইন্দ্রের মতো নিকণ্ঠ রাজ্য ভোগ করতে লাগলেন। বশিষ্ঠ বললেন, হে রাজন, যে মানুষ এই পরম উত্তম আমলকি একাদশী ব্রত পালন করে তিনি নিঃসন্দেহে বিষ্ণুলোক প্রাপ্তি হন। এই ছিল আমলকি একাদশীর ব্রত মাহাত্ম্য। তো এবার জেনে নেওয়া যাক পারণের সময়সূচি। স্থান, তারিখ ও পারণের সময়সূচি। স্থান বাংলাদেশ, 10ই মার্চ। পারণের সময় 6টা 18 থেকে 8টা 46। পশ্চিমবঙ্গ 5টা 50 থেকে 8টা 16। দিল্লি 6টা 35 থেকে 8টা 16। বৃন্দাবন 6টা 33 থেকে 8টা 16। উত্তরপ্রদেশ 6টা 20 থেকে 8টা 16। মুম্বাই 6টা 50 থেকে 8টা 16। পুনে 6টা 46 থেকে 8টা 16। নাগপুর 6টা 25 থেকে 8টা 16। চেন্নাই 6টা 18 থেকে 8টা 16। ভুবনেশ্বর ওড়িশা 6টা 58 থেকে 8টা 16। বিহার 6টা থেকে 8টা 16। গুয়াহাটি আসাম 5টা 36 থেকে 8টা 16। মণিপুর 5টা 27 থেকে 8টা 16। ত্রিপুরা 5টা 37 থেকে 8টা 16। পাঞ্জাব 6টা 43 থেকে 8টা 16। হরিয়ানা 6টা 39 থেকে 8টা 16 ও রাজস্থান 6টা 48 থেকে 8টা 16। গুজরাট 6টা 55 থেকে 8টা 16। মধ্যপ্রদেশ 6টা 28 থেকে 8টা 16। গোয়া 6টা 44 থেকে 8টা 16।
হায়দ্রাবাদ তেলেঙ্গানা 6টা 27 থেকে 8টা 16, বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশ 6টা 8 থেকে 8টা 16, বেঙ্গালুরু কর্ণাটক 6টা 29 থেকে 8টা 16, কেরালা 6টা 33 থেকে 8টা 16, নেপাল 6টা 17 থেকে 8টা 31, ভুটান 6টা 15 থেকে 8টা 46। আমলকি একাদশীর ব্রত মাহাত্ম্য। আমলকি একাদশী এখানে 26টি স্থানের পালনের সময়সূচি দেওয়া আছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এমন কোনো ভিডিও দিলে আপনাদের কাছে সর্বপ্রথম চলে যেতে পারে। আজকের মতো জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা, সকলে ভালো থাকবে, সকলে রাধে রাধে, সকলে একাদশী পালন করবে নিষ্ঠা সহকারে। হরে কৃষ্ণ।